বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে, তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলল একটা বিয়ের খবর। যে সে বিয়ে নয়, পাত্রকে দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এ রাজ্যের সফলতম বিজেপির সভাপতির জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই। সংঘ থেকে এবার সংসারে 63তে নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ। পাত্রী 47 বছর বয়সী রিঙ্কু মজুমদার, দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। সম্ভবত শুক্রবারই নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে 4 হাত 1 হতে চলেছে। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্যবাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর গরমাগরম আক্রমণ শানান তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি 2021 সালে রিঙ্কুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের। এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি। যদিও রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তার বহু বছর আগে থেকেই, 2013 সালে। যদি কেউ বিয়ে করে সেটা আনন্দের খবর হবে, এর মধ্যে রাজনীতি কোথায়? অন্য ইস্যুতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন, অনেক অভিনন্দন দিলীপ দা, মন থেকে খুশি হয়েছি, খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক, ভালো থাকুন দুজনে। এগেইন কনগ্রাচুলেশনস। ঘোষ বাড়ির এই বিয়েতে দিলীপের পরিবারের সদস্যরা কি থাকবেন? মা অনেক আগে একবার বলেছিল দিলীপের বিয়ে দেবো। যদি আজকে যেতে বলে যে কালকে চলে আপনারা যাবেন? আগে বলুক তো, কি হচ্ছে না হচ্ছে তো জানা নেই। বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও শুক্রবারই যে বিয়ে তা স্বীকার করে নিয়েছেন রিঙ্কু মজুমদার। শোনা যাচ্ছে মূলত মায়ের ইচ্ছা এবং জোরাজুরিতেই বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে ছেলের হারের পর কাজের চাপ কমে যাওয়ায় আর তাকে একা থাকতে দিতে রাজি ছিলেন না বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষ। রিঙ্কুকেও পুত্রবধূ হিসেবে মনে ধরে যায় তার, আর শেষ অবধি মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে যান তার স্নেহের মেজ ছেলে নাড়ু। আর এবার বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতির 4 হাত 1 হওয়ার অপেক্ষা। অমিতাভ রথ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।